একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। হাজার মেয়েকে ভালোবাসাটা কোনো পুরুষত্ব নয়, বরং প্রকৃত পুরুষ তো সেই যে একটি মেয়েকে হাজারো উপায়ে ভালোবাসে। ভালোবাসা খাঁটি হলে কখনো বদলায় না, না সময়ের সাথে, না ব্যস্ততার অজুহাতে। যেসব মানুষেরা খুব ছোট ছোট বিষয়ে ইমোশনাল হয়ে কেঁদে ফেলে, জীবনের বড় ধাক্কায় তাদেরই চোখের জল আগে শুকিয়ে যায়। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। কষ্ট সহ্য করা যখন অভ্যাস হয়ে যায়, তখন আপনা আপনি কান্না আসা বন্ধ হয়ে যায়। ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আপনি সেই হৃদয়ে প্রতিটি ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসেন। ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি, আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজখবর নেয় সে তোমাকে সত্যিই ভালোবাসে। হাজারো অপমানের পরেও যে বারবার ফিরে আসে সে নির্লজ্জ নয়, আসলে সে এতটাই ভালোবাসে যে শত অপমান উপেক্ষা করে শুধুমাত্র ভালোবাসার জন্য ফিরে আসে। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই আর হেরে যায় সম্পর্কটা। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কাউকে অন্ধ ভেবে বিশ্বাস করলে সেও তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে যাবে, এটাই বাস্তব। কেউ যদি তোমাকে না দেখে ভালোবেসে ফেলে তাহলে সেই ভালোবাসায় গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। বিশ্বাসের মানুষটা যখন চরমভাবে বিশ্বাসঘাতকতা করে তখন জগতে আর কাউকে বিশ্বাস করা যায় না, আর কারোর প্রতি বিশ্বাস তৈরিও হয় না। কেউ আপনাকে ইগনোর করলে এই 5টি কাজ করুন, তাহলে সে জ্বলে পুড়ে মরবে। নাম্বার 1, তাকেও ইগনোর করতে শুরু করে দিন। 2, নিজের সুন্দর মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। 3, তার থেকে দূরে সরে আসুন। 4, তার কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন। আর সর্বশেষ নাম্বার 5, নিজেকে প্রতিষ্ঠিত করুন। সুখ হলো এক ধরনের মরীচিকা, যার পেছনে আমরা সবাই নিরন্তর ছুটতে থাকি। ভাগ্য সহায় হলে কাছে যেতে পারি, নয়তো ক্লান্ত হয়ে ফিরে আসি, অথবা হারিয়ে যাই অন্ধকারের অতল গহ্বরে। যাদেরকে সবার থেকে আলাদা মনে করে খুব অল্প সময়ের ব্যবধানে তারাও প্রমাণ করে দেবে যে তারা বাকি সবার মতনই। আলাদা মনে হবার যে ব্যাপারটা, ওটা একটা মুখোশ মাত্র। কেউ ধোঁকা দিলে বোঝাই যায় যে সে ধোঁকা দিচ্ছে, সে যতই লজিক্যালি এক্সকিউজ দেখাক না কেন। ধোঁকার একটা আলাদা স্মেল আছে যা ষষ্ঠ ইন্দ্রিয় কখনো মিস করে না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে এই দুটি কাজের জন্যই আপনাকে ভুগতে হবে, আর না হয় চরম মূল্য দিতে হবে। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখনই যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে মুছে ফেলা যায়,
কিন্তু জীবনের আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে মুছে ফেলা যায় না, ভাগ্যের সাথে মানিয়ে নিতে হয়। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যে তাকে তুমি নিজের করে না পেলেও সে যেন তোমার ভালোবাসাকে সারা জীবন মনে রাখে। কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলে। নিজের জীবনকে কখনো তুচ্ছ মনে করো না, কারণ অনেকেই আছে যে কিনা তোমার মতো জীবন পাওয়ার কামনা করে। মানুষের ইগো থাকা জরুরি, তবে সেটা ভালোবাসা বা বন্ধুত্বের ক্ষেত্রে নয়। ক্ষমতা তখনই প্রয়োজন হয় যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সব কিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। প্রিয় বন্ধু তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজার গলার পার্থক্যটা বুঝতে পারে। প্রিয় বন্ধু তো সেই যে চোখ দেখলেই প্রেক্ষাপট ধরে নিতে পারে, স্বার্থের থেকে বেশি যে ভালোবাসাকে প্রাধান্য দেয়। হ্যাঁ, সেই হলো প্রিয় বন্ধু যে কিনা একবার মিস কল দেখলেই হাজারবার কল ব্যাক করে। কিছু কিছু কষ্ট মন না চাইলেও সহ্য করে নিতে হয়, শুধুমাত্র কাছের মানুষকে ভালো রাখার জন্য। হয়তো শব্দটি অনেক বেশি স্বস্তিদায়ক, তবে মাঝে মাঝে মানুষকে আশাবাদী করেও তোলে। জীবন তৃপ্তি দেয় যতটুকু, আর অতৃপ্তি দেয় তার চেয়ে কয়েক গুণ বেশি। অন্য সব মানুষের চাইতে নিজের উপর বিশ্বাস রাখুন বেশি, কারণ আপনার ভালো মন্দ আপনার চেয়ে বেশি কেউ বুঝবে না। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই যথেষ্ট, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক পরিমাণে এবং অনেক ধরনের বিষ হজম করতে হয়। সেই সব মানুষ যারা বিষাক্ত সাপের চেয়েও বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর মনে অন্য কথা রয়। মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো, তাহলে হয়তো নিজেকে এতটা অস্তিত্বহীন মনে হতো না। যে মানুষটি সবসময় অন্যকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটি নিজেই ভালো থাকার পথ খুঁজে পায় না। চোখের জল সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখের জল বের হওয়ার কারণটা সহজে কি মুছে ফেলা যায়? সময় আজও একই রকমই আছে, শুধু পরিবর্তন হয়ে গেছে সময়ের সাথে চলতে থাকা আপন মানুষগুলো।